নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। আমার থেকে বড় যারা তাদেরকে জানাই শুভ বিজয়ের প্রণাম, আর আমার থেকে ছোট যারা তাদের জানাই বুক ভরা ভালোবাসা। তো আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বিজয়ার ভিডিও, মানে দশমীর দিনের ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছি ঠাকুর ভাসান দেখবো বলে। তো আমাদের পাড়ার যে পুজো হয়েছিল সেই পুজো ঠাকুর ভাসানে আমরা গিয়েছিলাম, গিয়ে গঙ্গায় ভাসান হয়েছে, আমরা সেখানে ছিলাম। তারপরে এখানে এসে দাঁড়িয়ে আছি, আর এখানে হচ্ছে দাঁড়ালে একটা জিনিসের সুবিধা, এখানে যত জায়গায় যত পুজো হয়েছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখান দিয়ে ঘুরিয়ে তারপরে গঙ্গায় যায় ভাসানোর জন্যে। তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠাকুর ভাসান দেখি। তোমরাও দেখো আমাদের সাথে কত ঠাকুর যাচ্ছে দেখো, মানে মাঝে মধ্যে তো মনে হয় এত ঠাকুর হয়েছিল এখানে। তো তো এবছর বলে শুধু নয়, প্রত্যেক বছরই বলতে গেলে, মানে আমার বিয়ের পর থেকে তো আমি এখানে আসছি, আর তোমাদের দাদাভাইরা তো তারা তো আগে থেকেই আসে। তো আমি আমার বিয়ের পর থেকে এখানে এসছি, এসে বেশ প্রথম ভাবতাম যে যাব না, তারপরে আস্তে আস্তে বেশ ভালোই লাগে। প্রত্যেকটা জায়গার ঠাকুর এখান দিয়ে ঘুরিয়ে তারপর গঙ্গায় যায় ভাসানে। তো আমার একদিকে সুবিধা হয়, কারণ তোমাদের দাদাভাইয়ের এখানে অফিস আছে, তো সেই জন্য অফিসের সামনেটাই ঠিক বসার জায়গা পেয়েছি। নাহলে আগে 2-1 বছর তো দাঁড়িয়ে দেখতে হতো, খুবই কষ্ট হতো বলতে গেলে, মানে মনে হতো বাড়ি যাব। এখন কোনো অসুবিধাই নেই, মানে তোমাদের দাদাভাইয়ের অফিসের সামনে একটা বেঞ্চ আছে, তো সেখানে বসে দেখতে পারি আর কি। তো এরকম আরও অনেক কথা আছে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে এই ঠাকুর ভাসানটা কীভাবে দিচ্ছে সেটা দেখো। কি কিছু খেয়াল করলে? আমি বলে দিচ্ছি তোমাদের। এত সময় যে ঠাকুরগুলো দেখছিলে সেগুলো কিন্তু ভ্যানে করেই যাচ্ছিল। এই ঠাকুরটা দেখলে এটা কিন্তু অনেক দূরের ঠাকুর। এরা কিন্তু প্রত্যেক বছরই নিজেদের কাঁধে করে ঠাকুর কিন্তু ঘুরিয়ে সেই মানে গঙ্গার ঘাট পর্যন্ত কাঁধে করেই নিয়ে যায়। তো প্রত্যেক বছরই এটা হয়। আর ঠাকুরটাও দেখেছো বেশ ভালোই বড় ছিল। তো এরা এরকম করেই মানে কাঁধে করেই নিয়ে যায়, বেশ ভালো লাগে দেখতে। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু এসেছিলো, মাম্মামকে নিয়ে খুবই নাচানাচি করছিল। তো এখানে আমার সাথে একটু ইয়ার্কি করছিল, যেই দেখেছে আমি ভিডিও করছি অমনি সরে গেছে। তো এখানে আসলে তো অনেকের সাথে দেখা হয়ই, তো বেশ ভালোই লাগে। তো সারা বছর সত্যি এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকে একেবারে, যে মা কবে আসবে, আর মা দেখো এসেই মানে কী করে যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। মায়ের কাছে এটুকুই প্রার্থনা যে আসছে বছর যেন মা খুব 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 তাড়াতাড়ি চলে এসো। আর তোমরা যে এত সময় আমার ভিডিও দেখছো, তোমরা কি কটা ঠাকুর দেখেছো, গুনেছো? আমি তো গুনছি, তোমরাও অবশ্যই গুনো কটা ঠাকুর দেখছো। তো চলো ঠাকুর দেখতে থাকি। আর এই দিকে যে ঠাকুর যাচ্ছে, সত্যি কথা বলতে এত গান বাজছে যে বলার কথা নয়, মানে
প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা জায়গার ঠাকুর যাচ্ছে, বিভিন্ন রকম গান বাজছে আর বক্স, বাবা কি আওয়াজ! গানগুলো যদি পারতাম তোমাদের শোনাতে সত্যি ভালোই লাগছিল। ঢাকের আওয়াজ, চারিদিক থেকে বিভিন্ন রকম গান, মানে খুব 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 ভালো লাগছিল। তোমাদের যদি শোনাতে পারতাম সত্যিই খুবই ভালো হতো। আর এইদিকে মায়ের মুখটা দেখো, ঢাকের সাজ সত্যি খুবই ভালো লাগে। তোমাদের দাদাভাইও কিন্তু খুবই পছন্দের, আমারও বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আর এইদিকে দেখো বেশ মাথায় দেখো 3টে হাঁড়ি নিয়ে, আর তার ওপরে আবার আগুন নিয়ে এটা নাচছে। মানে ব্যালেন্স নিয়ে কী করে করছে সেটাই ভাবছি। সবাই এক দলে দলেই নাচছে। তো বিভিন্ন রকম কিন্তু এখানে সং যায়। আর তো সংগুলো দেখলে আগে তো মাম্মাম ছোটোবেলায় খুব ভয়ও পেত। ওই সংগুলো সাজে না, তো সেগুলো দেখে মাম্মাম কিন্তু খুব ভয় পেত। এখন অনেকটা ভয় কেটেছে, আবার মাঝে মধ্যে বলে আবার যাবো না, দেখবো না, এরকম করে। তো আগে তো সং দেখিয়ে ভয় পাওয়াতাম, ভয় পেয়েও যেত। তো এটা আবার আমি মানে আমার বাপের বাড়ির ওদিকে দেখিনি, তো এখানেই দেখি বেশ সং সেজে যায়, বিভিন্ন রকম সং সাজে আর কি। তো আর এদের ব্যালেন্সগুলো দেখো কত সুন্দর ব্যালেন্স করে একসাথে নাচছে। আর এদিকে নাচ দেখে এরাও নাচ থামাতে আর পারছে না, মানে অনেক সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। যেই রাস্তা ফাঁকা পেয়েছে অমনি কাকা ভাইপোতে মিলে নাচতে শুরু করে দিয়েছে। মানে কাকা নাচছে, উল্টে দেখো ভাইপো নাচতে শুরু করে দিয়েছে। ওই দেখো রাস্তার মুহূর্তে বসে পড়ছে। তো কি করবে আর, এত সুন্দর সুন্দর গান বাজলে আর এত বক্সের চারিদিকে গান বাজলে তো কি করা যাবে, নিজেকে আটকে ধরে রাখা যায় নাকি? তো এইদিকে আবার দেখো ঠাকুর এসছে, আবার ওদের নাচ বন্ধ, আবার কিছুক্ষণ পর আবার নাচ করতে শুরু করবে। এই ঠাকুরটা দেখো, এই দেখো মা দুর্গা, মা দুর্গাকে একটা ভ্যানের মধ্যে নিয়েছে। আর পেছনে দেখো, দাঁড়াও একটু অপেক্ষা করো, পেছনে দেখো বেশ ভালো লেগেছে এটা আমার। এই দেখো পেছনে কিন্তু তোমার প্রথমে আছে কার্তিক, মা সরস্বতী, গণেশ, লক্ষ্মী পেছন পেছন যাচ্ছে, মানে মা সামনে সামনে যাচ্ছে আর ছেলে মেয়েরা সব পেছনে পেছনে যাচ্ছে, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো আবার নাচতে শুরু করে দিয়েছে মানে যা পারছে তাই নিচে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কাকা তো সঙ্গ দিচ্ছেই। তো রাস্তাতে গাড়ি করে যাচ্ছে, ওকে যত আটকাচ্ছে ও কিন্তু নাচতে নাচতে সেই রাস্তার মাঝখানের দিকে চলে যাচ্ছে। তো চলো আর থাকবো না, অনেক রাত হয়েছে আর এবার বাড়ি ফিরতে হবে। তো চলো আজকের মতন ব্লগটি এখানেই এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। চলো আজকের মতন টাটা।